মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে বুধবার। শোনা, এ যা শুনবে এখন তাই বলবে। বাইরে বেরিয়ে এত মাঝে মাঝে রেগে যাই না, হয়তো পাশে কেউ একটা কথা বলছে, তার কথা টেনে কথা বলবে, ও সেই কথাটা রিপিট করবে, এত বদমাস। আজকে বুধবার, এখন সকাল 8:30 বাজছে। আমরা আজকে অনেকটা তাড়াতাড়ি বেরোতে পেরেছি। অন্যবার বাড়ি যাওয়ার সময় তাড়াতাড়ি যাব ভাবি, কিন্তু বেরোতে বেরোতে 9টা 9:30 বেজে যায়। আজকে তাড়াতাড়ি বেরিয়েছি। জামাই ষষ্ঠীর আগের দিন যাওয়ার কথা ছিল, মানে 11 তারিখ বাড়ি যাওয়ার কথা ছিল। আজকে যাচ্ছি কারণ আমাদের একটা ইনভিটেশন আছে, আমার এক বান্ধবীর দাদার বিয়ে। তো ও এই কয়েকদিন আগেই ফোন করেছিল, মানে কাকু ফোন করেছিল সৌম্যকে। তো ওদের নতুন বাড়ি কেনা হলো, তখন গৃহপ্রবেশও বলেছিল, তখন যেতে পারিনি। আসলে আমার যত বন্ধু বান্ধব সবাই শ্রীরামপুর, শেওড়াফুলি, বৈদ্যবাটির মধ্যে। কোনো অনুষ্ঠানে নেমন্তন্ন করলে এত দূর থেকে যাওয়া সবসময় পসিবল হয় না। যদি বাড়ি যাওয়ার প্ল্যান থাকে তাহলে অনেক সময় যাই। তো যাই হোক, আমাদের নেক্সট উইকে যাওয়ার কথা ছিল। তো মাকে বললাম যে তাহলে আগের উইকেই চলে যাই, ওর সাথে অনেক দিন দেখা হয় না, অনেকবার যেতে বলে। এমনি তো বাড়িতে গেলে তো 1 সপ্তাহ থাকি, তো একবারে জামাই ষষ্ঠী কাটিয়েই আসবো। সৌম্য চলে আসবে, কালকে ফিরে যাবে। আমি কদিন থাকবো, একবারে জামাই ষষ্ঠী কাটিয়ে তারপরে ফিরবো। তো আজকে তাই সকাল সকাল বেরিয়ে গেছি, কারণ সৌম্যর আবার অফিস আছে, ও গিয়ে আবার বাড়িতে অফিস করবে। তো চলো, ব্লগটাকে সকাল থেকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? মামবাড়ি। কে আছে মামবাড়িতে? দিদুন আর মামা। আর মামা, দিদুন আর দাদুন আর মনি আর লোলো ভাই। কুট্টু এখনো লোলো ভাই করে। পুল্লু ভাই, পুল্লু ভাই। আমার গাড়ি করে বাবাকে স্টিয়ারিং ঘোরাচ্ছে। বাবাইটা স্টিয়ারিং ঘোরাচ্ছে। তুমি ঘোরাবে স্টিয়ারিং? বড় হও তারপর। হ্যাঁ, আমি দিদুন যাব। আমরা আজকে অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি, 9:45 বাজছে। মা ফোন করে বললো যে মিষ্টি নিস না, বাবা মিষ্টি নিয়ে এসেছে, তাই একটু দই নিয়ে নিলাম, মিষ্টি দই। কেমন আছো জিজ্ঞেস করেছো? বলো তোমায় দেখাই অনেকদিন। হ্যাঁ, ডাইপার পরিয়েছি। আরে ঘর থেকে বেরিয়েছি, তখন বলছে সি করছি। আমি বলছি ঠিক আছে, সবই বলে হিসুপটি। না এই যে তাই বলো, তাই আরে বাবা রে, তুমি আগে হাত দিয়ে এসো। দিদা এসো না। এটা কে? বাবা কি ওপরে? তুমি এত শেখছো কার জন্য? তোরা খাবি না? বাবা নিয়ে রসগোল্লা থাক বাবা। কাল থেকে শোনো, বছর শরীর ঠিক আছে,
মায়ের পরশু দিনকে পেট খারাপ করেছিল, ভিডিও কল করেছি, দেখছি মায়ের নেতিয়ে শুয়ে আছে। তখন আবার আমি প্ল্যান চেঞ্জ করছিলাম যে তাহলে যাবো বিয়ে বাড়িটা সেরেই চলে আসবো, আর থাকবো না। মা কালকে উঠে বসেই ফোন করে বলছে তোমার মেয়ে আসবে শুনেছো, তুমি ভালো হয়ে যাবে। মা কালকে দেখি বসে বসে একদম চাঙ্গা হয়ে গেছে, তারপরে বসে আমাকে ভিডিও কল করেছে, করে বলছে যে আমি একদম ভালো হয়ে গেছি, আমি একদম সুস্থ আছি। কি খাচ্ছিলি, কি খাচ্ছিস না? তাইটাই করো, তাই বিলেটেড হ্যাপি বার্থডে। ও রিলেটেড হ্যাপি বার্থডে। তখন তো আমি ছিলাম না, ধরো ওই যে আরেকজন এটা ওর তরফ থেকে, আর এই বড়টা আমার তরফ থেকে। কি বদমাস না। ও বলটা বের করো। এটা কি, এটা কি মুখে দেবে না কিন্তু, ওটা ভাই নেবে, এটা তোমার, ধরো। বাড়াবাড়ি করবি না একদম। আর ভাই ওগুলো কি স্বভাব হচ্ছে, তুই আর কি শেখাবি, তুই তো একই। এই তাই বলতে যাচ্ছে। কাজ নেই না, কামির কাজ নেই। ওই যে বাইরে ঘোরা, হ্যাঁ বাইরে ঘুরে। ওই সবাই সমান। আমাদের পুবলুর 8 মাস কমপ্লিট হয়ে গেছে, তো ও এবার আস্তে আস্তে হাঁটা শিখবে। তাই কুট্টুসের ওয়াকারটা আমাদের কলকাতার ফ্ল্যাটে পড়েই ছিল, ওটা নিয়ে এলাম। পুবলুর এখন এটা একটু কাজে লাগবে। আস্তে বাবা, আস্তে 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 আস্তে। এবার চলো। আস্তে আস্তে, তোরও পায়ে লাগবে কিন্তু সামনে টানলে, শোনায় ঘর মুচ্ছি। 8:30 বাজতে চলেছে, আমাদের এখন হয়নি, দেরি হয়ে যাচ্ছে, আরো আগে থেকে করা উচিত ছিল। ঠিক আছে, যাবো, দেবো, খাবো, চলে আসবো, দাঁড়াবো না। কুট্টুসের কি আনন্দ, বিয়ে বাড়ি যাবে। কোথায় যাবি? এখন 8:30 বাজছে, আমি মোটামুটি রেডি হয়েই গেছি। চুলটাকে দেখো তুলে বেঁধে নিয়েছি খোপা করে, যেহেতু প্রচণ্ড গরম ওই জন্য আর ছাড়িনি। আর মা দেখো পিছনে দাঁড়িয়ে আমাকে তাড়া দিয়েই যাচ্ছে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, কখন যাবি, কখন ফিরবি, কুট্টুসকে এসে আবার খাওয়াতে হবে। তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছি, আর একটু গোল্ড জুয়েলারি পরে নিয়েছি, যেহেতু গাড়িতে যাব তো প্রবলেম হবে না। চাকাটা একটু এই ডান দিক করে ঘুরিয়ে নাও, বাঁ দিক করে। হ্যাঁ, বেরিয়ে যাবে। আমাদের বাড়ি থেকে শ্রীরামপুরের ডিস্টেন্স একদমই কম, গাড়িতে আমাদের 10 থেকে 15 মিনিট মতন টাইম লেগেছে। চলে এসেছি, দেখো পৌঁছে গেছি। চলো ভিতরে যাই, অনেকদিন পর সবার সাথে দেখা হবে। রেডি হচ্ছি, কখন যাবো বিয়ে বাড়ি। এই যে দেখো চন্দ্রিমা, তোমরা এর আগে আমার ব্লগে ওকে দেখেছো। তো লাস্ট বার দেখা হয়েছিল প্রায় 2 বছর হয়ে গেল। কুট্টুস হওয়ার পর ও এসেছিল আমার বাড়িতে ওকে দেখতে, কিন্তু একটা প্রবলেমের জন্য ও কুট্টুসের অন্নপ্রাশনে আসতে পারেনি, তাই অনেক দিন পরই দেখা হলো। আর এই হলো নতুন বৌদি, খুব মিষ্টি লাগছিল,
শাড়ির কালারটাও খুব মিষ্টি ছিল। আলাপ হলো, খুব ভালো লাগলো। আর কুট্টুসকে সবাই কত ভালোবাসছে, কত আদর করছে, কিন্তু কুট্টুস সবার সাথে দূর থেকেই কথা বলবে, কারোর কোলেই তো যেতে চায় না। এই যে দেখো এখানে সবাই তোমাদেরকে হাই করছে, কারণ সবাই জানে যে আমি ব্লগ করছি। আর এখানটাতে প্রচণ্ড গরম লাগছিল, যদিও ফ্যান ছিল, কিন্তু যেহেতু প্রচুর লাইট টাইট ছিল ওই জন্য গরম লাগছিল। তাড়াতাড়ি করে আমরা একটু ছবি ভিডিও তুলে নিলাম, নিয়ে এখানে চলে এসেছি। একটু শরবত পকোড়া এসব খাচ্ছিলাম। কুট্টুসকে দিতে গেলাম, কুট্টুস তো শরবত খেলো না, ওই একটুখানি পকোড়া মুখে দিল। এখন 9:45 মতন বাজছে, আমরা খেতে বসে পড়েছি। যেহেতু প্রচণ্ড গরম লাগছিল ওই জন্য সৌম্য বলল চলো, তাড়াতাড়ি সবার সাথে দেখা হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে খাই, খেয়ে ফিরতে হবে আমাদের। এই যে মেনু কার্ডটাও তোমাদের দেখিয়ে দিলাম। প্রত্যেকটা রান্না ভীষণ ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। চিকেন বিরিয়ানি করেছিল, বিরিয়ানিটাও ভীষণ টেস্টি হয়েছিল, একদম হালকার মধ্যে হয়েছিল। কুট্টুসও আমাদের সাথে বসে বসে অল্প স্বল্প খেয়েছে, যদিও বিরিয়ানি খায়নি, একটুখানি নান খেয়েছিল। আর আলুর দমে আলুর ভেতর থেকে একটু আলু দিয়েছিলাম, খেয়েছিল। আর একটু আইসক্রিম খেলো, একটু পাঁপড় খেলো, একটু মিষ্টি খেলো। কিন্তু এটুকু খেয়ে তোর পেট ভরবে না, ওই জন্য মাকে ফোন করে বলে দিয়েছিলাম যে কুট্টুসের জন্য একটু সিদ্ধ ভাত করে রাখতে। লাস্টে সবার সাথে আবার দেখা করে নিলাম, দিয়ে চন্দ্রিমাকে বললাম আর দাঁড়াবো না, এবার বাড়ি ফিরতে হবে, কারণ গিয়ে কুট্টুসকে খাওয়াবো। এতদিন পর দেখা হয়েছে সবার সাথে, এত গল্প করছিলাম। লাস্টে চন্দ্রিমার সাথে সেলফি তোলার কথা মনে ছিল না, বাইরে বেরিয়ে আমরা কিছু সেলফি তুললাম। চলো এবার বেরিয়ে যাব আমরা। আমাদের মধ্যে কুট্টুসকে দেখো সব থেকে বেশি বিধ্বস্ত লাগছে, একদম হালকা একটা টি শার্ট পরিয়েছিলাম, তাও পুরো ঘেমে স্নান হয়ে গেছিল। তো শাড়ি পরাটা তোমাদের দেখানো হয়নি, ওই জন্য একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। পাশের বাড়ির এক দিদি আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছিল, সুন্দর করেই পরিয়ে দিয়েছিল। এই শাড়িটা সেই কুট্টুসের অন্নপ্রাশনে মা আমাকে দিয়েছিল, তারপর থেকে আর পরা হয়নি, তাই আজকে পরলাম। এখন রাত 11:30 পৌনে 12টা মতন বাজছে। আর দেখো দাদার ঘরে এসে এসি টেসি চালিয়ে আমরা 4 জন মিলে বসে গল্প করছি, কারণ ফুচকেগুলো তো এখন ঘুমোবে না, আমাদেরও এখন ঘুম হবে না, ওই জন্য একটু শুয়ে শুয়ে গল্পই করছিলাম। চলো আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানে টাটা, গুড নাইট।